স্থানীয় সময় মঙ্গলবার ফের একবার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিলেও যুক্তরাষ্ট্রের প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে 2026 সালের 31 ডিসেম্বর। এক বিবৃতিতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালে তার মেয়াদে ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন। পরে জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্র পুনরায় সদস্যপদ ফিরে পায়। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউনেস্কোতে থাকাটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ বিরোধী, কারণ সংস্থাটি আন্তর্জাতিক উন্নয়নের ক্ষেত্রে গ্লোবালিস্ট মতাদর্শগত এজেন্ডা অনুসরণ করে, যা আমেরিকা ফার্স্ট পররাষ্ট্রনীতির সঙ্গে যায় না। UNESCO's decision to admit the quote state of Palestine end quote ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে গিয়ে ইউনেস্কো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী প্রচারণা উস্কে দিচ্ছে। এটি মার্কিন নীতির পরিপন্থী। Israel rhetoric within the organization. এদিকে প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে ইউনেস্কোর প্রধান অড্রে আজুলি বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্তে তিনি মর্মাহত, কিন্তু এটি প্রত্যাশিত ছিল এবং ইউনেস্কো এর জন্য প্রস্তুত ছিল বলেও জানান তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউনেস্কোর প্রতি অটল সমর্থন জানান। তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, বলে ওয়াশিংটনের এই পদক্ষেপ মূলত ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের ওপর চালানো ধ্বংসযজ্ঞ থেকে নজর ঘোরানোর চেষ্টা মাত্র। মৌসুমী সাথী, সময় সংবাদ।